বাপরে বাপ, কি পচা গন্ধ রে, নাড়ি বুড়ি উগলে আসতেছে। তুই আইছিস? আরে চাচি কি করুম কও, মাশাআল্লাহ তোমার রান্না এত মজা, বাসনা ঠেলে তো বাইতে থাকতে পারলাম না, এই পড়লাম। জামাই বাড়িতে আসবে বুঝতে পারছিস না? নতুন মুখো একটা কাজ করো, বালি দিয়ে দাঁত ঘষো। কাকা, হ্যাঁ খবর শুনছেন? কি ইমান কাকাই তো বাজার তো বিরাট বড় এক মাছ কিনে নিয়েছে। এর লেগে তো কই এইরকম পচা গন্ধ আসতেছে কোথা? পোষা গন্ধ? হ্যাঁ, কিসের গন্ধের কথা কও তুমি? ইমান আলী, তোমার স্বভাব আর বদল হইল না, তুমি কিপটাই রয়ে গেলা। আর একটা মাছ কিনবা, টাকার সমস্যা থাকলে তুমি আমারে কইতা, আমি টাকা দিতাম। এমন পচা মাছ আনছো যে তোমার শরীরের থেকে পচা মাছের গন্ধ আসতেছে। ইত্রামি করা জায়গা পাও না, তাই না? হ্যাঁ, ইত্রামি করা জায়গা পাও না। আমি পচা মাছ কিনি, তুমি আমার লোকে বাজারে গেছিলে, পচা মাছের কথা কইলে হইলো? এই সুমারে যদি আমার কাছে শরীরে গন্ধ আছে, তুই আইসে দেখ। কাকা, আমার তো কদিন ধরে ঠান্ডা, নাকটা বন্ধ, আমি গন্ধ পাবো কেমনি? এই সুমন, একটা চা দে। শরম আলী, তুমি আমার টাকায় এই চা খাইবা। ওই ইমান আলীর গায়ের থেকে যে পচা মাছের গন্ধ আসতেছে, একটু শুইকা দাও। সত্য কি? বাপরে বাপ, কি পচা গন্ধ রে, নাড়ি বুড়ি উগলে আসতেছে। তো বমি করে যাও না, না করছে কেরা? গন্ধ আমার শরীর থেকে আহে না, কেরা মতাল এই শরীর থেকে মেনেছে। আজকে তো পায়খানায় গেছিল না, ঠিক মতো পানি খরচ করো নাই। এই যে মিয়া, আর বন্দি করা লাগবে না, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া ভালো করে পানি খরচ করে হোগা, আর পারলে পুকুর করে ডুবাইয়া হোগা, তাহলে যদি তোমার শরীর থেকে গন্ধ যায়। খাপ চোর ধরে হ্যাঁ ইমান আলী, কিপটা মিশারো, আত্মা দিলে রে কিছু দাও, টাকা পয়সা খরচ করো, এগুলো কি কবরে যাইবা? কি মাছ কিনছে, শরীরে পচা মাছের গন্ধ। এই আমার লেগে একটা চাওয়া না। পারবি তো? শোন, আমার আব্বাই পুরো গ্রামে রটাই দিছে যে ডাইনের বাপে পচা মাছ কিনে লই আসছে, বুঝছস? এই যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা তুই তরকারি ডাইলা দিবি, ডাইলা দেওয়ার পরে এই তরকারি শুরু দেখবো তখন কামটা। আমি এদিকে নাইনের ব্যাকআপ দিতেছি যাতে তোর কাছে না আইতে পারে। দেখ, খুইলা দিতেছি, হ্যাঁ, সাবধানে, সুন্দর মতো পট্টা মতো ঢেলবে, হ্যাঁ? কি গো চাচি, কি করতাছো? পারি না তুই আমাদের বাড়ি? তোমার রান্ধনের যে ঘেরান, বাইতে তো আর থাকতে পারলাম না, দৌড়ে চলে এলাম। সুরজ ভাই যদি একবার তোমার হাতে রান্ধন খায়, মাশাআল্লাহ, হ্যাঁ তো ফিদা হয়ে যাবে, তুমি তো সেই রান্ধো। আরে আমি একলা না, দেখো লেকচারি আয় পড়ছে তরকারির ঘেরানে। লেকচারি? তুই আইছিস? আরে চাচি কি করুম কও, মাশাআল্লাহ তোমার রান্না এত মজা, বাসনা ঠেলে তো বাইতে থাকতে পারলাম না, এই পড়লাম। জামাই বাড়িতে আসবে বুঝতে পারছিস না? নতুন মুখো ওই তো ঘরেই আছে। আরে আচ্ছা, কি সুন্দর। এই, তোরা দুজন আমাকে বাড়িতে কি গাপলা লাগাইতে আইছস? আমরা ঘাপলা লাগিতাম? কস কি তুই? আমরা আরো ভালো বুঝাইলাম, তোর তো কোনো বইন নেই, বইন কই তো আমরাই, তাই না? জামাই বাড়ির লোকজন আইবো মানে সুরজ মিয়া আইবো, গেটের ধরন লাগবো না, একটু হই হুল্লোড় করুম, নাকি তোরা মরা বাড়ি বানায় রাখবি রে? আপনি গো কষ্ট করে আমার বাড়ির গেট ধরন লাগুন, আপনারা বাইর হন, সসম্মানে বাইর হন। এটা কি সত্য সত্য বিয়ে হচ্ছে নাকি? এটা তো ট্রায়াল বিয়ে, তো গেট ধরা লাগবে কে? ও মাসাসি, এইটা কি কও? ট্রায়াল বিয়ে যেহেতু হইতাছে, তাই সুরজ ভাই শালিকা নাইমার বোন হিসেবে আমরা না একটু ট্রায়াল দিয়ে গেলাম, আবার যখন আমগোপাল হইব তখন না হয় নাইমা যাইয়া শালিকা হিসেবে ট্রায়াল দিয়ে আইব। কি কস লেকচারি? খারাপ কিছু কইলাম? না না, একেবারে খারাপ কিছু কস নাই। তাই দুপুর গড়ায় তো বিকাল হয়ে যেতেছে রে, সুরজ ভাই তো কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ কি আজকে আইবো? এই বাইরো, তোকে কি ট্রায়াল দিয়ে ডাকছি, বাইরো। আই কি ঠেলতাছস কেন? এমনি করে ঠেলে কি বাইর করে দিবি? ফকিরও তো এমনি করে ঠেলে বাইর করে না। তোকে বাইর করে দেওয়াই উচিত, কারণ তোরা যে কখনো কোনো ভালো মতলব দিয়ে কারো কাছে যাস না, এটা তো আমি জানি। বাইরো, বাইরো যা।